আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দৈনন্দিন জীবনে মেমোরাইজিং পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন মেমোরাইজিং পার্টের মধ্যে রয়েছে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সিনোনিম অ্যান্টোনিম। মাথায় রেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেক জীবনে অবশ্যই ব্যবহার করতে হবে। তাই তোমাদের জন্য তৌফিক ইংলিশ এর পক্ষ থেকে এই ভিন্ন আয়োজন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, অ্যাক্ট এবং আস্ক। অ্যাক্ট এইটার অর্থ হচ্ছে ক্রিয়া অথবা কর্ম অথবা কাজ করা। অ্যাক্ট অন অর আপন এর অর্থ হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে, ক্ষতি করা। সাচ হার্ড ওয়ার্ক উইল অ্যাক্ট অন অর আপন ইয়োর হেলথ এর অর্থ হচ্ছে এমন কঠোর পরিশ্রম তোমার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। অ্যাক্ট আন্ডার অর্থাৎ এর অর্থ অ্যাক্ট ইন অবিডিয়েন্স টু অর্থাৎ অনুসারে কাজ করা। হি অ্যাক্টেড আন্ডার দ্য অর্ডার অফ দ্য হেডমাস্টার, তিনি প্রধান শিক্ষকের নির্দেশে কাজ করেছিল। এর পরেরটি লক্ষ্য করো, অ্যাক্ট আপ টু এর অর্থ হচ্ছে অ্যাক্ট অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে কাজ করা। হি অলওয়েজ অ্যাক্টস আপ টু মাই অ্যাডভাইস, তিনি সর্বদা আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন। এর পরের যে বিষয়টি সেটি হচ্ছে আস্ক। আস্ক শব্দের অর্থ হচ্ছে চাওয়া অথবা প্রশ্ন করা। এইখানে চাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাক্ট ফর শব্দের অর্থ হচ্ছে প্রে ফর অর্থাৎ চাওয়া। হি অ্যাক্ট ফর আ লোন অফ $1000, তিনি $1000 ঋণ চেয়েছিল। তো এই দুইটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তোমরা এটা শুনবে এবং লিখবে। আশা করি তোমাদের অবশ্যই উন্নতি হবে। কেমন লাগছে আমাদের এই পর্ব কমেন্টে জানিও। তখন ভালো থাকো। আসসালামু আলাইকুম।